তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস ব্লগিং। আর শুভ বিজয়া দশমী তোমাদের সবাইকে, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম। সো এখন দশমী স্টার্ট হয়ে গেছে, দেখতে যাচ্ছি। আজকে আছে আমার সাথে লিজা, ও ছিল আমাদের এখানে, আপু ঘুরতে এসেছিলো। তো এখন যাবো দশমী দেখতে, পুরো ভিড় হয়ে গেছে। আজকে আমাদের এখানে দশমী, তোমরাও দেখবে অনেক ভিড় হবে। তখন বের হয়ে যাচ্ছি 3টা বাজে। তো চলো তোমরা আজকে আমাদের এখানে দশমী দেখে এনজয় করবে। বিসর্জন হয় পাইনি। সবে সবে জায়গা নিয়ে নিচ্ছে বসার জন্য, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। গুলো আসতেছে। সো আমরা পার্কের সামনে এসে দাঁড়িয়ে গেছি। এটা তো বলেছিলাম তোমাদেরকে, এই পুকুরটাতে আগে বিসর্জন করা হতো। তো দেখো কত বড় ছিল না পুকুরটা, একদম বেস্ট জায়গা ছিল এটা। সো প্রত্যেক বছর আমি, সৌরভ আর বাকি আমরা যারা এসে দাঁড়াই, আমরা এই জায়গাটায় এসে দাঁড়াই। কেন কি এই জায়গাটা মানে একদম পারফেক্ট, মানে জায়গাটা একটু উঁচু আছে, তো মার প্রতিমাগুলো দেখতেও মানে সুবিধা হয় আরও। সো তার জন্য এখানে এসে দাঁড়াই। আর এর আগে সৌরভ এসে গেছিলো, ও মানে বাইক রাখার জায়গা একদম ঠিকঠাক করে রেখে দেয়, যাতে সুবিধা হয়, বাইকের উপরে বসেও আমরা দেখতে পারবো। আর এখানে একটু লিজার আমি নাটক করছিলাম। ব্লগ করো ঠিকই, কিন্তু ব্লগও কী কম বুঝি না। সত্যি কি বলবো, আমি ক্যামেরা অন করলে কথাই বলতে ভুলে যাই। যাই হোক, এখন বিসর্জন স্টার্ট হয়ে যাবে। ফার্স্ট নেপালি ঠাকুর মন্দিরটা হবে, কারণ ওয়েদারটা ভালো করে দিচ্ছে। বাপরে বাপ, কত কিছু নিয়ে এসেছে। স্লো করে দিয়েছে। গণেশ পূজাতেই তো এটা ঘড়ি কাটিলে না। এটা হচ্ছে মিস্টার বড়ুয়া, জিলাপি খাচ্ছে। কেরম আছে জিলাপিটা? ঠান্ডা হয়ে গেছে না? সবাইকে শুভ বিজয়া দশমী বলো, লজ্জা না করে বলো। সবাইকে শুভ বিজয়া দশমী। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সেফটি থাকো। নেক্সট নাম, থ্যাংক ইউ।
তো আমি এখানে যেরকম বলতেছিলাম গণেশ পুজোর সময় এরকম পা কেটেছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি গণেশ পুজোর দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ট্রেনের মানে সামনে কেউ সাইডে বসে আছিল, কিছু একটা মানে ইনসিডেন্ট হয়েছিল। সো যেটাই হোক মানে মানুষ একটু কেয়ারফুলি থাকতে লাগে, যেহেতু ট্রেনটা ওই সময় আসে। আর কিছু মানুষ থাকে না, একটু ওভার করে দেয়, তার জন্য একটু মানে ওরকম কিছু হয়েছিল। তো সেটাই আমি বলতেছিলাম আরও। আর এখন এখানে দেখতে পাচ্ছি পুরো ভিড় হয়ে গেছে। আর এই প্রতিমাটা তো হয়েছে আমাদের এখানে হাউসিং এরিয়া। আর এই ভিডিওগুলো করতে আছে সৌরভ, একদম সামনে গিয়ে গিয়ে মোবাইলে ক্যাপচার করছে সুন্দর করে। আমরা ওখানে উপরেই দাঁড়িয়ে আছিলাম, তো ওই সব ভিডিওগুলো করতেছে। আর এখানে পানি চাই মা। তো এবার এদিকে আমরা চলে আসলাম মার যে না প্রতিমা বিসর্জনটা দেখিনি, আর সঙ্গে তোমাদেরকেও দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ মাকে বিসর্জন দিচ্ছে। সত্যি জায়গাটা তো সবাই আমাদের খারাপ লাগে। সত্যি এই 3 দিনটা যে কিভাবে কেটে যায় মানে বুঝতেই পারা যায় না। আর আবার 1 বছরের অপেক্ষা, সেটাও খুব শীঘ্রই এসে যাবে। বলতে গেলে এখন 1 বছর দেখতে দেখতেই এসে যায়। আগে একটা 1 বছর আসবে আসবে খুব সময় লাগতো, বাট এখন সেরকমটা তো হয় না, 1 বছর এসেই যায় দেখতে দেখতে। সো যাই হোক, এখানে বিসর্জনটা এবার ভালো মতো দেখতে পারলাম সামনের থেকে। সেরকমটা মানে কি বলবো, মানুষ এবার বলতে গেলে আমাদের এখানে আরও বেশি হয়। তো সেরকমটা হয়নি কেন, আমরা ছোটোবেলার থেকে দেখে দেখে আসতেছি না, মানুষ অনেক বেশি হয় আমাদের এখানে। দুর্গা বিসর্জনটা কেন সবাই দেখতে আসে, বাইরের থেকেও আসে। সো এবার সেরকমটা আমি পাইনি, কেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে বিসর্জন দেখছি না, ওখানে মানে দাঁড়ানোর জায়গাটাও পাই না। বাট এবার তো আমি সেটাই জায়গাও পেয়ে গেলাম। শেষ বিসর্জন, এন্ড অফ পূজা। সব প্রতিমা শেষ হয়ে গেছে। তো সব মার প্রতিমা বিসর্জন দেখার পর চলে আসলাম মামার এখানে শান্তি জল নেওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ মানুষের ভিড়, মামাকে পুরো ঘেরাও করে ধরেছে। সো আর বাকি দেখতে পাচ্ছ জায়গাটা দেখতে এতটা ফাঁকা লাগছে না। কিছুক্ষণ আগে মা ছিল এখানে, আর এখন নেই। সত্যি বহুত খারাপ লাগে। আর সেটাই তো, এখানে শান্তি জল নিয়ে তারপর সুতা বেঁধে তারপর চলে যাব। বোতলটি খালি হয়ে গেছে, ওই জায়গা তো ভিড় ছিল।
এখন পুরো খালি হয়ে গেছে। ধরো এটা। তো আমরা তো বিসর্জন দেখে চলে গেছিলাম, বিসর্জন দেখে বাড়ি গেছিলাম, আর বাড়ির থেকে মামার এখানে গেলাম শান্তি জলটা নেওয়ার জন্য। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গার, দেখো কি ফাঁকা লাগছে। অত ভিড় দেখেছিলে না, বেশিক্ষণ হয়নি। এখন কটা বাজে? 10টা বাজে। দেখো তো খারাপ লাগে। খারাপ লাগে। এগুলো এখন কালকে পরিষ্কার করবে না? ওরা কি এগুলো নিয়ে যাচ্ছে বস্তা করে? কি জাঁকজমক, কত মানুষ ছিল। খারাপ লাগে। মানে ওরা কি এগুলো কাঠ নিয়ে যাচ্ছে? শেষ। আমার সময় সবার মঙ্গল হোক। আমরা বাড়িতে চলে গেছিলাম, আর গিয়ে তারপরে মানে মামিকে ফোন করলাম যে মানে মামার এখানে যাব, শান্তি জলটা নেব। আর এদিকে সুতা বেঁধে নিচ্ছি, শান্তি জল নিয়ে নিচ্ছি। তো সৌরভকে বললাম যে এদিক দিয়ে স্টেশন পাড়া দিয়ে আসবো, তো চলো যাওয়ার সময় জায়গাটা দেখে যাই কীরকম, মানে মানে বিসর্জন করার পর কীরকম হয়ে যায় জায়গাটা। তো তার জন্য দেখতে আসলাম। আর এখানে বিসর্জন করেছে যে তোমার নারকেল টারকেল যেগুলো ভাসিয়ে দেয়, আরও কী কী দেখো। বোটা নিয়ে যাচ্ছে, কোথায় গেল? ওই যে সব নিয়ে যাচ্ছে না বস্তা করে, কত কিছু নিয়ে গেল। তো সেটাই, এখানে নারকেল টারকেল মানে যা কিছু আছে সব ওরা নিয়ে যাচ্ছে, গিয়ে নারকেল নিয়ে যাচ্ছে। তারপর এখানে যেগুলো কাঠ টাটগুলো আছে এগুলো কালকে মানুষ এসে এসে নিয়ে যাবে, গিয়ে জ্বলাবে, করবে। তো তার জন্য ওই স্টেশন পাড়া দিয়ে আসতেছি। তো আমি সড়ককে বললাম চলো একবার যাই, দেখে যাই জায়গাটা, বিসর্জন করার পর কীরকম লাগে। তো তাই একটু দেখে আসলাম। এরাম কি করছে বস্তা মধ্যে এগুলো হবে। ওই বোটা ওইটা নারকেল কি নিয়ে গেছে। পাগল হয়ে গেছে। চলো এখানে ফটো মেরেছি, নিয়ে যাচ্ছে দেখেছ। নারকেল টুকাবে, ওরা কি টুকাবে। হ্যাঁ কি স্মার্ট। জল একদম জলে নেমে যাবে পারলে। মানে বিসর্জন শেষ হতে দেরি আর এসে যায়। হ্যাঁ হ্যাঁ, একটা নারকেল জোগাড় করে নিয়েছে, ওই দিকে গিয়ে খোঁজাখুঁজি করছে। কি हाँ हाँ लाठी से खींचो आ जाएगा। हाँ বিসর্জন মানে করার আগে মনে হয় এখানে জল ভরে দেওয়া লাগে নাকি? জল এতটুকু ছিল না, গণেশ পূজার সময় কম ছিল, কারণ জল বোধ হয়ে গেছে। চলো হয়ে গেছে, শান্তি জল নিয়ে নিচ্ছি, এখন যাবো বাড়িতে। হ্যাঁ তো চলো গাইস, আর ব্লগটাকে এইখানে এন্ড করে দিচ্ছি। আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বাই বাই করে দেবে। চলো টাটা।